ভারত পাকিস্তানের সম্পর্কের নতুন মোড় কিন্তু অনেক আগে থেকে ঘুরে গিয়েছে। এই নতুন মোড় কিন্তু এখন আর কথাবার্তার মধ্যে নেই, এখন হলো একদম যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে। ভারতের এবং পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু ভারতের মাথায় ছিল যে সকল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের সাথেই থাকবে। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্র যখন দেখলো ভারত এবং পাকিস্তানের 10 দিনের যুদ্ধে ভারতকে একেবারে পাকিস্তান ধুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে এবং ভয়ভীতি ধরে দিয়েছে এবং কান্নাকাটি করাতে বাধ্য করেছে, যুদ্ধ বন্ধ করাতে অনুরোধ করাতে বাধ্য হয়েছে। সে ভারতের কাপুরুষতা এবং তাদের যে এতদিনের আস্ফালন ছিল যে এন করেগা তেন করেগা, এই করে ফেলবো সেই করে ফেলবো, এই যে তাদের লম্পঝম্প যে ভীরুতায় প্রকাশ পেল, সেটার পর থেকে মূলত সম্ভবত যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এই ভারতকে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ সাহসী একটি আঞ্চলিক দেশ থেকে তাদেরকে বাদ দিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে আমেরিকা। যে পাকিস্তানকে আমেরিকা অনেকটা ভারতকে সন্তুষ্ট করতে গিয়ে এক পেশে করে রেখেছিল, সেই পাকিস্তানকে তারা টেনে নিয়েছে, কারণ পাকিস্তানের সাহসী এবং তাদের আগ্রাসী মনোভাব এবং তাদের যুদ্ধ কৌশল এত বেশি আকৃষ্ট করেছিল যে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি ফিদা হয়ে গিয়েছে। এই যে ভূ রাজনৈতিক যে পট পরিবর্তন, চিন্তা ভাবনার যে পরিবর্তন, কৌশলের পরিবর্তন, আঞ্চলিকতা দখলের যে পরিবর্তন, সেটা কিন্তু আভাস দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘটনাগুলোতে। ভারতকে একের পর এক শুল্ক আরোপ করে যেভাবে গলা চিপে ধরেছে আমেরিকা, তাতেই কিন্তু ভারত একেবারে মানে ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে পড়েছে। ভারত কোনো দিক থেকেই কিন্তু শান্তি পাচ্ছে না। ভারত ভেবেছিল যে তারা আমেরিকা থেকে যে অস্ত্র শস্ত্র সামরিক যে সরঞ্জামগুলো কিনবে, ক্রয় আদেশ সেটা জারি করবে, এর ফলে আমেরিকার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং এমন একটি পরিস্থিতি হয়েও গিয়েছিল। কিন্তু আমেরিকা কোনোভাবেই ভারতকে ছাড় দিচ্ছে না, যার ফলে ভারত বুঝতে পেরেছে যে আমেরিকা এখন আর তাদের সাথে নেই, তাই তারাও অস্ত্র কেনার ক্রয়াদেশ সেটা বাতিল করে দিয়েছে, সফর বাতিল করে দিয়েছে। ভারতের সাথে এখন আমেরিকার একেবারে বাণিজ্যিক যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলার কারণে আপনারা তো জানেনই যে ভারত কিন্তু তার নিজের দেশের স্বার্থের জন্য আমেরিকার রক্তচক্ষু আঙ্গুলকে উপেক্ষা করে তারা কম মূল্যে রাশিয়ার তেল কিনছে আর ইরানের তেল কিনছে। এই তেল তারা তাদের দেশে নিয়ে আসছে এবং সেটা অন্যান্য দেশেও কিন্তু তারা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পক্ষান্তরে কিন্তু রাশিয়া এবং ইরানকে অর্থশালী হিসেবে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ করছে এবং ওই টাকাগুলো কিন্তু তারা তাদের যুদ্ধের জন্য তারা ব্যবহার করছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া সেটা ব্যবহার করছে। যদি অর্থের যোগান না পেত, তাহলে রাশিয়া যুদ্ধক্ষেত্রে অনেকটা নরম থাকতো। সেজন্যই কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিয়ে এসেছিল, কিন্তু ভারত সেটা কর্ণপাত করেনি। ভারত তারা তাদের দেশের স্বার্থের জন্যই তারা এই কাজ করেছে, আর এই জন্যই ভারতের সাথে কিন্তু আমেরিকার এখানে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়েছে। তাও ভালো ছিল, তাও সম্পর্ক একটা পর্যায়ে ছিল, কিন্তু যখন সিন্ধু নদীর বাঁধ নিয়ে, সিন্ধু নদী নিয়ে যখন প্রসঙ্গ চলে আসলো বা এবং কাশ্মীরে পেহেলামে যখন জঙ্গি হামলা দিয়ে ভারত নাটক সাজিয়ে যখন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে গেল, তখন কিন্তু ভারত যখন একেবারে প্যাকেট হয়ে যাওয়া শুরু করলো, তখনই ভারতের কাপুরুষতার কারণে, বীরতার কারণে কিন্তু পাকিস্তানের সাহসিকতা আপনার সারা বিশ্ব যেমন আকৃষ্ট করে, আমেরিকাকে আকৃষ্ট করে। এখান থেকেই কিন্তু আঞ্চলিকতার শক্তি, ভারতের উপর নির্ভরশীলতা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কমে যায় এবং পাকিস্তানের প্রতি বেড়ে যায়। যার ফলে কি হচ্ছে এখন যে আমেরিকা মাটিতে বসে বর্তমান পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, ফিল্ড মার্শাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি এখন আমেরিকার মাটিতে বসে প্রকাশ্যে ভারতকে হুমকি দিচ্ছেন যে ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা বিশ্বের অর্ধেক ডুবিয়ে দিবে এবং এই বিশ্বকে তারা দায়ী করেছে। এই যারা ভারতকে হেল্প করবে
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু আসিম মুনির ডাইরেক্ট বলে দিয়েছে যে তারা পুরো বিশ্বের অর্ধেক ডুবিয়ে দিবে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, প্রিয় প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর, আর এই পারমাণবিক শক্তি নিয়েই কিন্তু তাদের হুমকি দুমকি। পাকিস্তানে কিন্তু প্রচন্ড সাহস রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু যখন তখন যে কোনো পরিস্থিতিতে আসলে তারা কিন্তু পারমাণবিক ছড়ে মারবে। এবং তারা বলেছে যদি পাকিস্তান এবং ভারতের সাথে যে নদীটি রয়েছে সিন্ধু নদী, যে নদীর কে বলা হয় পাকিস্তানের প্রাণ, পাকিস্তানের অনেক অঞ্চল কোটি কোটি মানুষ যে নদীকে কেন্দ্র করে বেঁচে আছে, সেই নদীটি যদি তারা বাদ দেয়, ভারত বাদ দেয়, পাকিস্তানের এই সেনাপ্রধান বলেছেন যে তারা 10টি মিসাইল মেরে তারা সেটা উড়িয়ে দিবে, অর্থাৎ এটা অস্তিত্বই রাখবে না। তাহলে কি বুঝলেন যে আমেরিকার মাটিতে বসে 4 দিনের সফরে যখন তিনি আমেরিকা রয়েছেন তখন তিনি ভারতকে কড়া হুমকি দিয়েছেন। সর্বনাশ! এই হুমকির ফলে ভারত কি বসে থাকবে? ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে জয়শঙ্কর, তিনি বলেছেন যে আসিফ মুনির সেনা প্রধান তিনি কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, বালখেল্লা আচরণ করছেন এবং তিনি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন, যেটা ওনার সাথে এটা যায় না। অর্থাৎ ভারত বোঝাতে চাচ্ছে তারা যে সিদ্ধান্ত নিবে এবং সিন্ধু নদীতে বাদ দিবে, এটা তারা কোনোভাবেই পিছিয়ে আসবে না এবং পাকিস্তানকে তারা তোয়াক্কা করে না এবং পাকিস্তানকে তারা পাত্তাই দিবে না। কিন্তু ভারত যদি কারো মদদে, কারো সাপোর্টে সত্যি সত্যি যদি এই সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে, তাহলে কিন্তু খেলা কিন্তু সেদিনে সেই মুহূর্ত থেকে কিন্তু শুরু হয়ে যাবে। পাকিস্তানের গোয়েন্দা নজর কিন্তু রয়েছে, পাকিস্তানের একেবারে আপনার এটা কি বলে চিলের মতো সুদৃষ্টি চোখ সেখানে রয়েছে। যদি সিন্ধু নদীতে সত্যি সত্যি বাঁধ নির্মাণের জন্য তারা শুরু করে, তাহলে পাকিস্তান সাথে সাথে মিসাইল মেরে উড়িয়ে দিবে। পাকিস্তানের সেনা প্রধান রয়েছে, বলেছেন যে তাদের অনেক বেশি মিসাইল রয়েছে এবং মিসাইল সমৃদ্ধ একটি দেশ পাকিস্তান, যেটা ভারত কল্পনাই করতে পারবে না। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নবায়নকৃত ঘনিষ্ঠ সম্পর্কই এখন আসিম মুনিরকে এমন স্পষ্ট আগ্রাসী হুমকি দেওয়ার সাহস জুগিয়েছে, তাও আবার যে দেশে তিনি আতিথ্যতা গ্রহণ করছেন সে দেশের মাটিতে বসে। এটা এখন আসলে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা আরো কত বেশি খারাপ হতে পারে, আরো বেশি অবনমন হতে পারে, তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ভারত তো দোষারোপ করতেই পারে যে আমেরিকার মাটিতে বসে আমেরিকায় তাকে এই কথা বলার সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, সুযোগ দিয়েছে। এটা আমেরিকা অন্তত তাকে নিষেধ করা উচিত ছিল। কূটনৈতিক আচার আচরণ মাধ্যমে এবং সৌহার্দ্যতাপূর্ণ মাধ্যমে তিনি তাদেরকে পাকিস্তানের সেনা প্রধানকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার পক্ষ থেকে তাকে এই ধরনের উচ্চবাচ্য করার জন্য কিন্তু নিষেধ করা উচিত ছিল, কিন্তু আমেরিকা সেটা করেনি। তার মানে কি নিশ্চয়ই আমেরিকার সাপোর্ট রয়েছে। আমেরিকা তো বলতে পারতো দেখেন এইসব কথাবার্তা আপনারা আপনাদের দেশে গিয়ে বলতে পারেন, নিজ দেশে গিয়ে বলতে পারেন, কিন্তু আপনি যখন আমার দেশে মেহমান তখন আমার মাটিতে বসে বললে সেটা কিন্তু আমার উপরে কিন্তু দায় বর্তায় এবং এমন হতে পারে, বলতে পারে যে আমার সাপোর্টে বা আমার সাহসে আপনারা এই কাজ করছেন। প্রিয় দর্শক, এখন বুঝতে পারছেন যে আমেরিকা পাকিস্তানকে নিয়ে খেলছে, পাকিস্তানকে কাছে টেনে নিয়েছে। ভারত পাকিস্তানের 10 দিনের যুদ্ধবিরতির পর ভারতকে দূরে ঠেলে দিয়েছে। এদিকে ভারত কিন্তু চীন এবং রাশিয়া বা ব্রিক্স যে গঠনে সেদিকে কিন্তু হয়তোবা মনোযোগী হচ্ছে। আসলে পাকিস্তানের সাথে যদি আমেরিকা সুসম্পর্ক তৈরি হয় আর আমেরিকা পাকিস্তানকে দিয়ে যদি আঞ্চলিক শক্তি বৃদ্ধি করতে চায়,
তাহলে পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক রয়েছে সেটা ফাটল ধরবে কিনা, এবং ভারত চীনের সাথে কিন্তু সম্পর্ক আবার তৈরি করার দিকে মনোযোগী হয় কিনা, চীনও কিন্তু এই ব্যাপারে মানে আগ্রহী হয় কিনা, এই যে একটা জটিল ভূ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে সেটা আসলে কোন দিকে যায়, এটাই কিন্তু এখন চিন্তার বিষয়।